Welcome students to my channel. Today's class will be on model activity tasks English class 7 part 3 lesson 5 Uncle Pojar hangs a picture. Read the passage carefully and answer the questions that follow. এই প্যাসেজটা তোমাদেরকে পড়তে হবে এবং নিচে যে অ্যান্সারগুলো দেওয়া হয়েছে অ্যাক্টিভিটি 1 অ্যাক্টিভিটি 2 এই দুটো অ্যাক্টিভিটি থেকে তোমাদের অ্যান্সারগুলো লিখতে হবে। অ্যান্ড দেন হি উড টুক অফ হিজ কোট, তিনি তার কোট খুলে ফেলতেন অ্যান্ড বিগিন, তারপরে কাজ শুরু করতেন। হি উড সেন্ড দ্য গার্ল আউট ফর 6 pence ওয়ার্থ অফ নেলস, 6 পেনি মূল্যের, পেনি মানে বুঝতে পারছো এখানে যেরকম খুচরো টাকা, সেই 6 পেনি মূল্যের তিনি নেল বা পেরেক কিনতে পাঠাতেন। অ্যান্ড দেন ওয়ান অফ দ্য বয়েজ, ছেলেদের মধ্যে একজন, আফটার হার, সেই মেয়েটির পিছনে যেত, টু টেল হার হোয়াট সাইজ টু গেট, এইটা বলতে যে কোন সাইজটা নিতে হবে, কোন সাইজের পেরেক নিতে হবে। নাও ইউ গো অ্যান্ড গেট মাই হ্যামার, যাও তুমি আমার হ্যামারটা নিয়ে এসো, উইলকে বলছে। হি উড শাউট, তিনি চিৎকার করে বলতেন। অ্যান্ড ইউ ব্রিং মি দ্য রুল, টম তুমি আমার রুলটা নিয়ে এসো। আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার মানে মই, আমি মইটাও চাই। অ্যান্ড আই হ্যাড বেটার মানে আমার একটা কিচেন চেয়ারও দরকার পড়বে। টু, অ্যান্ড ডোন্ট ইউ গো মারিয়া তুমি যেও না, বিকজ আই শ্যাল ওয়ান্ট সামবডি, আমি চাই কেউ, টু হোল্ড মি দ্য লাইট, আমাকে আলোটা দেখাক। হোয়েন দ্য গার্ল কামস ব্যাক, যখন মেয়েটি ফিরে আসতো, সি মাস্ট গো আউট এগেইন, আবার তাকে যেতে হতো, ফর এ বিট অফ পিকচার কর্ড, ছবি টাঙানোর জন্য দড়ি আনতে। টম, হোয়ার ইজ টম ইউ কাম হেয়ার, টম তুমি এখানে এসো। আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আপ দ্য পিকচার, ছবিটা আমাকে তুলে দাও। অ্যাক্টিভিটি 1, দ্য নেলস কস্ট, কত পেনি না 6 পেনিজ, তোমরা একটু আগে দেখেছো 6 পেনি মূল্য। বিফোর বিগিনিং হিজ জব, আঙ্কেল পোজার উড কী করতেন না, হি উড টুক অফ হিজ কোট, তিনি তার কোট খুলে ফেলতেন, তাহলে টুক অফ হিজ কোট। দ্য গার্ল উড গো আউট এগেন, মেয়েটিকে আবার যেতে হতো কি আনতে, দেখো শি মাস্ট গো আউট এগেন ফর এ বিট অফ পিকচার কর্ড, তাহলে এখানে দ্য কর্ডস। রাইট ট্রু ফর ট্রু বা টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, যে স্টেটমেন্টগুলো দেওয়া হয়েছে সেটা হয় ঠিক না হলে ভুল, যদি ঠিক হয় তাহলে টি লিখতে হবে, ভুল হলে এফ, তোমরা এগুলো জানো। গিভ সাপোর্টিং সেন্টেন্সেস বা স্টেটমেন্টস ফ্রম দ্য টেক্সট থেকে যে সাপোর্টিং স্টেটমেন্টটা তোমাদের দিকে দিতে হবে, অর্থাৎ যে লাইনটা বা যে বাক্যটা দেখে তোমরা বুঝতে পারলে এই স্টেটমেন্টটা ঠিক বা ভুল, সেই বাক্যটা তুলে দিতে হবে। আঙ্কেল পোজার আস্কড আন্ট মারিয়া টু অ্যাসিস্ট হিম উইথ দ্য চেয়ার, দেখো এখানে টমকে সে কী বলেছিল, ইউ ব্রিং মি দ্য রুল টম, আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার অ্যান্ড আই হ্যাড বেটার হ্যাভ এ কিচেন চেয়ার টু, অর্থাৎ রুল আনতে বলছে এবং আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ ল্যাডার মই আনতে বলছেন, আই হ্যাড বেটার হ্যাভ এ কিচেন চেয়ার টু, কিচেন চেয়ারও আনতে বলেছে। তাহলে এখানে টমকে বলেছিল অ্যাসিস্ট করতে, নট আন্ট মারিয়া, তাহলে এটা ফলস স্টেটমেন্ট, আর ওই লাইনটাই তোমার দিকে তুলে দিতে হবে। 2 persons were engaged to bring the nails, দুজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল বা এনগেজ করা হয়েছিল, টু ব্রিং দ্য নেল আনতে। দেখো হি উড সেন্ড দ্য গার্ল আউট ফর 6 pence ওয়ার্থ অফ নেলস, প্রথমে একটি মেয়েকে পাঠানো হয় 6 পেনি মূল্যের পেরেক আনতে, এবং দেন ওয়ান অফ দ্য বয়েজ আফটার হার, তার পিছু পিছু ছুটতে হতো, টু টেল হার হোয়াট সাইজ টু গেট, তার মানে এখানে দুজন, একজন মেয়ে একজন ছেলেকে এনগেজ করা হয়েছিল, তাহলে স্টেটমেন্টটা ঠিক। দ্য ফার্স্ট থিং দ্যাট আঙ্কেল পোজার ওয়ান্টেড ওয়াজ উইলস হ্যামার, প্রথম জিনিস যেটা আঙ্কেল পোজার ওয়ান্টেড চেয়েছিলেন ওয়াজ উইলস হ্যামার, উইলের হ্যামার কি, নাও ইউ গো অ্যান্ড গেট মাই হ্যামার মানে আঙ্কেল পোজার্স হ্যামার, নট উইলস হ্যামার, তাহলে স্টেটমেন্টটার ফলস, তাহলে এই লাইনটাই লিখতে হবে। অ্যাক্টিভিটি 3, ইয়োর এক্সামিনেশন ইজ গোয়িং অন, গো এটা হচ্ছে গোয়িং অন যেটা চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই গো ভার্বের সঙ্গে আইএনজি এবং কন্টিনিউয়াস টেন্সের গঠনে হয়েছে। ইট ড্যাশ বি ওভার ইন 10 days অর সো, যেটা হবে এখনও ভবিষ্যতে, ইট উইল বি ওভার, ঠিক আছে, মেন ভার্ব বিটাই রয়ে যাবে, কারণ উইলের পর সবসময় ইনফিনিটিভ হয়, টু বি। ইট ড্যাশ হোপড দ্যাট, এটা আশা করা হচ্ছে, অর্থাৎ এটা প্যাসিভে হবে, আশা করা যাচ্ছে যে, ইট ইজ হোপড দ্যাট
মেনি অফ ইউ উইল ডু ওয়েল, তোমাদের অনেকেই ভালো করবে। আবার ভবিষ্যৎ, ফিউচার, ইনডেফিনাইট। However, after the examination, everyone will have to wait for the day. এখানে উইল হ্যাভ টু কেন হলো? কারণ তোমাদের দিকে ওয়েট করতে হবে, এটা একটা মানে অব্লিগেশন, অর্থাৎ বাধ্যতামূলক। তাই আমরা তখন কি করি? হ্যাভ টু করি। এবং এটা যেহেতু ভবিষ্যতের বাধ্যতামূলক, তখন উইল, এভরি ওয়ানের পর সবসময় উইল, জানো আই এবং উইয়ের পর শ্যাল হয়, বাকি সবসময় উইল। এভরি ওয়ান উইল হ্যাভ টু ওয়েট ফর দ্য ডে হোয়েন দ্য রেজাল্ট উইল বি পাবলিশড, যখন রেজাল্টটা পাবলিশ হবে। এটাও একটা প্যাসিভ। কেন না? আমি পাবলিশ করব না নয়, পাবলিশ হবে, তার মানে এটা প্যাসিভে কাজটা হচ্ছে, অতএব এটা হবে উইল বি, মেন ভার্বের পাস্ট পার্টিসিপল পাবলিশড। অ্যাক্টিভিটি 4, হোয়াট এ ফুল ইউ আর টার্ন ইনটু এ স্টেটমেন্ট। এটা কোন বাক্যে দেওয়া হয়েছে? এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে দেওয়া হয়েছে। এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি তোমরা জানতে চাও, তাহলে অবশ্যই কিভাবে এক্সক্লেমেটরি টু স্টেটমেন্ট বা স্টেটমেন্ট থেকে এক্সক্লেমেটরি, যেটাকে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি বা এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ, এই ভিডিও আমার অলরেডি দেওয়া হয়েছে, তোমরা সেটা দেখে নিতে পারো। দেখো বাক্যটা এইখানে আমি একটু ভালো করে বুঝে নাও। হোয়াট এ ফুল ইউ আর, বাক্যটা নর্মালি ইউ আর এ গ্রেটফুল, যেটাকে আমরা স্টেটমেন্টে করলে। কেন না? দেখো এই বাক্যটা কিভাবে হয়েছে। আমরা জানি ডব্লিউএইচ দিয়ে, যে ডব্লিউএইচ হোয়াট এবং হাউ এই দুটো শব্দ বসে কি করতে না, এটাকে এমফেসিস করতে। কোনটা এমফেসিস পাচ্ছে না? এ ফুল, আমি হচ্ছি একজন, অর্থাৎ ইউ আর এ ফুল। এই ফুলটাকে এমফেসিস করার জন্য ওটাকে আগে নিয়ে আসা হয়েছে, তার সঙ্গে ডব্লিউএইচ শব্দ ব্যবহার করা হয়েছে। নর্মালি বাক্যটার ওয়ার্ড অর্ডার হচ্ছে সাবজেক্ট ইউ, ভার্ব আর, তারপরে এ গ্রেটফুল। তাহলে ইউ আর এ, এই হোয়াটের বদলে হবে গ্রেটফুল। ইউ আর এ গ্রেটফুল টার্ন ইনটু এ স্টেটমেন্ট। চেঞ্জ দ্য ভয়েস, চেঞ্জ দ্য ভয়েস, হ্যাং দ্য পিকচার অন দ্য ওয়াল। এখানে আমি অনেকগুলো ভিডিও দেখলাম, যেখানে হচ্ছে আমি একটু বলে রাখি, যেখানে হ্যাং ভার্বের পাস্ট পার্টিসিপল করা হয়েছে হ্যাংড, HANGED, কিন্তু এটা ভুল। কেন ভুল না? হ্যাং দুটো হয়, একটা হচ্ছে টাঙানো, আরেকটা হচ্ছে হ্যাং হয় যখন কোনো মানুষ গলায় দড়ি, বা যেটাকে বলে, আমরা বলি না সেন্টেন্সটা এরকমভাবে বলা হয়, হি উইল বি হ্যাংড বাই দ্য নেক টিল ডেথ। যখন কোনো আদালতে ঘোষণা করা হয় কোনো মানুষের মৃত্যু, যাকে হত্যা করা হবে গলায় ফাঁসি দিয়ে, তখন কিন্তু হ্যাং ভার্বে পাস্ট পার্টিসিপল HANGED, হ্যাংড। কিন্তু যখন কোনো পিকচার বা ওই ধরনের কিছু দেয়ালে টাঙানো হবে, তখন কিন্তু সেই ভার্ব হবে হাং, তার পাস্ট এবং পাস্ট পার্টিসিপল হবে HUNG, হাং। তাহলে লেট দিয়ে হবে, যেহেতু এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইউ হাং দ্য পিকচার অন দ্য ওয়াল, হ্যাং দ্য পিকচার অন দ্য ওয়াল। তাহলে এখানে কি হবে? লেট, সাব অবজেক্ট কি, লেটের পর অবজেক্ট বসবে দ্য পিকচার, বি তারপরে বসে হ্যাং ভার্বে পাস্ট পার্টিসিপল হাং। তাহলে লেট দ্য পিকচার বি হাং অন দ্য ওয়াল। সি ইজ এ হ্যাপি ওম্যান টার্ন ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স। দেখো এটা একটা সিম্পল বাক্য আছে, কারণ মেন ভার্ব হচ্ছে ইজ, একটাই। আর এই হ্যাপি এটা একটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা কাকে মডিফাই করছে না? ওমেনকে। তাহলে এই অ্যাডজেক্টিভটাকে আমি আরেকটা ক্লজে নিয়ে যাব না। নর্মালি আমি লিখব কি, সি ইজ এ ওমেন, সে একজন মহিলা, হু ইজ, যে কিনা হয় হ্যাপি। তাহলে এই হু ইজ হ্যাপি, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে এলাম, তখন এটা হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এর মধ্যে দুটো ভার্ব আছে। একটা হচ্ছে সি ইজ এ ওমেন, দ্বিতীয় ক্লজটা হু ইজ হ্যাপি। এরপরে সাপোজ ওয়ান ডে ইউ অ্যান্ড ইউর ব্রাদার আন্ডারটুক এ টাস্ক অফ হ্যাঙ্গিং আ পিকচার অন দ্য ওয়াল অফ ইউর রুম। অন দ্য ওয়াল অফ ইউর রুম, রুমের ওয়ালে বা দেওয়ালে পিকচার টাঙাতে হবে। রাইট ইন ইউর ওন ওয়ার্ডস অল দ্য ফানি থিংস দ্যাট বোথ অফ ইউ ডিড ডিউরিং দ্য ওয়ার্ক ইন 5 কমপ্লিট সেন্টেন্সেস। 5টা পূর্ণ বাক্যে তোমাদেরকে লিখতে হবে। আমি এটাকে অনেক বড় করে দেওয়া যেত, দরকার নেই। 5টা যেহেতু বাক্যে লিখতে বলেছে, একদম সহজভাবেই 5টা বাক্যে লিখলেই হবে। যেহেতু তোমাদের বলেই দিয়েছে যে তোমাদের পিকচার টাঙানোর উপর নিয়ে একটা ফানি বা কতগুলো ইনসিডেন্ট, ঘটনা ঘটেছে, সেগুলো তোমাকে বর্ণনা করতে হবে। তাই আমি আর ওটা বললাম না যে আমরা পিকচারটা টাঙাচ্ছিলাম বা আমার রুমে টাঙাচ্ছিলাম, আমি এটা একদম বললাম না। ফানি ইনসিডেন্টটাকে একদম 5টা লাইনেই আমি বলে দিচ্ছি। ফার্স্ট মাই ব্রাদার লস্ট দ্য নেল, প্রথমে আমার ভাই লস্ট দ্য নেল,
নেল মানে পেরেকটি হারিয়ে ফেললো। অ্যান্ড হোয়েন উই ফাউন্ড ইট, এবং যখন সেটা আমি খুঁজে পেলাম, দ্য হ্যামার ওয়াজ লস্ট, হ্যামার মানে হাতুড়িটাও হারিয়ে গেছে। এই একটা ফানি ইনসিডেন্ট। দ্বিতীয় নম্বর, দ্য চেয়ার অন হুইচ আই ওয়াজ স্ট্যান্ডিং, যেই চেয়ারের উপর আমি দাঁড়িয়েছিলাম, আমি এখানে ল্যাডারটা বললাম না, চেয়ারটা, কারণ ল্যাডার সব ঘর ওইভাবে থাকে না ঘরের মধ্যে। তো টপল্ড মানে হচ্ছে কি উল্টে যাওয়া। অ্যান্ড আই ল্যান্ডেড অন দ্য ফ্লোর, আমি ফ্লোরের উপর অর্থাৎ মেঝের উপর পড়ে গেলাম। এগেন আই গট আপ, আবার উঠে পড়লাম। অ্যান্ড মাই ব্রাদার হ্যান্ডেড মি দ্য হ্যামার, আমাকে হ্যামার অ্যান্ড দ্য নেল, এবং নেলটা দিল। অ্যান্ড আই হিট দ্য নেল উইথ দ্য হ্যামার, এবং আমি নেলটাকে হিট করলাম, আঘাত করলাম উইথ দ্য হ্যামার, হাতুড়ি দিয়ে। বাট দ্য হ্যামার ল্যান্ডেড অন মাই থাম্ব, কিন্তু হ্যামারটা এসে পড়লো আমার বুড়ো আঙুলের উপর। স্ক্রিমিং, চিৎকার করতে করতে, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে। আই রাশ টু দ্য কিচেন, আমি কিচেনের দিকে ছুটে গেলাম। অ্যান্ড ওপেন দ্য ফ্রিজ, ফ্রিজটা খুললাম, টু গেট সাম আইস, কিছু বরফ নিতে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দাও। আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে আমি গ্রামার রিলেটেড এবং স্পোকেন ইংলিশ রিলেটেড পরপর ভিডিওগুলো আমি আপলোড করতে থাকবো। এটা একটা নতুন চ্যানেল, ফলে একটু টাইম লাগবে ভিডিওগুলো আপলোড করতে। তবে নোটিফিকেশানের জন্য তোমরা অবশ্যই কিন্তু বেল বাটনটা প্রেস করে রাখবে। অনেক ধন্যবাদ, ভালো থেকো, বাই।